যেভাবে আপনি হোমওয়ার্ক করেছেন অ্যাকর্ডিংলি সেইভাবে পরীক্ষা প্রস্তুতি নিলেও পরীক্ষায় আপনার বৈতরণী পার হতে হলে আরো নানান রকমের মুনশিয়ানার প্রয়োজন হয়। আর এখানে অ্যাক্টর কিন্তু এককভাবে তিনি নন বা তার সরকারের কুশীলব নন। যত গড় যাচ্ছে তত বর্ষাবে কিনা একটা কালকে বোঝা যাবে। আর এই যে বন্দুক থেকে আপনি গুলিটা কালকে যখন বেরিয়ে যাবে তারপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে আর নাই। মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তাকে ক্লিন্টনের দরবারে প্রফেসর ডক্টর ইউনুস নোবেল লরেট আমাদের প্রধান উপদেষ্টা তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। ক্লিন্টনের দরবারে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর সামনে তিনি জানান দিয়েছেন যে এই জুলাই অগাস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড হচ্ছেন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম। এখন তিনি খেয়াল করে দেখেন তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানটায় বা ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে সবসময় আপনার মোটামুটি আর্থ শ্যাটারিং বিভিন্ন রকমের স্ট্যাটাস দিয়ে থাকেন। তার মধ্যে সেই বৃহত্তর বাংলার মানচিত্র থেকে শুরু করে ভবিষ্যতে গৃহযুদ্ধের পদধ্বনি ইত্যাকার বিষয়গুলো ফিচার্ড হয়েছে। আর সর্বশেষ যে ১/১১ পদধ্বনির আভাস দিলেন, পরে আবার কিছুক্ষণের মধ্যে জানান দিলেন যে জুলাই বিপ্লব আলটিমেটলি প্রিভেইল করবে বা সফল হবে। তো সবই কিন্তু খুব ক্যালকুলেটেড মুভ। তাৎক্ষণিক উত্তেজনার বশে বা আবেগতাড়িত হয়ে এমন স্ট্যাটাস দিয়েছেন সেটা আমি মনে করি না। এর একটা অন্যান্য সময় তুলে নেন, কিন্তু আজকে তুলে নেননি, অ্যাড করেছেন। না, জি অ্যাড করেছেন, মানে প্রথমে একটা সাসপেন্স তৈরি করেছেন, তারপরে এটা জানান দিয়েছেন। এখন ধরুন মানুষ ভাবে এক হয় আরেক। সবসময় তো আর যেভাবে আপনি হোমওয়ার্ক করেছেন অ্যাকর্ডিংলি সেইভাবে পরীক্ষা প্রস্তুতি নিলেও পরীক্ষায় আপনার বৈতরণী পার হতে হলে আরো নানান রকমের মুনশিয়ানার প্রয়োজন হয়। আর এখানে অ্যাক্টর কিন্তু এককভাবে তিনি নন বা তার সরকারের কুশীলব নন। জাতীয় আন্তর্জাতিক এই আপনার পরিসরে নানান ধরনের অ্যাক্টররা আছেন, কেউ প্রকাশ্যে, কেউ বিহাইন্ড দ্য কার্টন, এবং নানান রকম স্টিং আছে। কে কিভাবে কোথা থেকে পুল করছেন ওই জন্য। তো সেই জন্য ইশতেহার পর্ব শেষ আমরা দেখেছি, সেখানে একটা মোটামুটি দিক নির্দেশনা পেয়েছি। মূল যে বিষয়টা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে তার একটি হচ্ছে সেকেন্ড রিপাবলিক এবং নতুন সংবিধান। এটা হচ্ছে ক্যাচ। আগামীকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই শুনলাম ঘোষণাপত্র পাঠ করবেন আমাদের মহান জাতীয় সংসদ ভবনকে পেছনে রেখে। এবং আমি বিশ্বস্ত সূত্রে অবগত হয়েছি যে বিভিন্ন সরকারি অফিসে সার্কুলার জারি করা হয়েছে বা অফিস অর্ডার, যে যারা জনকৃত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের এই সমাবেশে হাজির হতে হবে। বেশ কিছু ট্রেন ভাড়া করা হয়েছে, সেগুলো যাত্রী বোঝাই করে ঢাকায় এই সমাবেশের জনবল বাড়ানোর জন্য লজিস্টিক হিসেবে ব্যবহৃত হবে। সব মিলিয়ে প্রস্তুতি কম নয়, এবং এই যত গড় যাচ্ছে তত বর্ষাবে কিনা একটা কালকে বোঝা যাবে। আর এই যে বন্দুক থেকে আপনি গুলিটা কালকে যখন বেরিয়ে যাবে তারপরে নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে আর নাই। এটা সবার সামনে চলে যাবে, এবং গেলে পরে অন্য অ্যাক্টররা কিভাবে কিরকম ভূমিকা পালন করছেন সেটা এখন দেখবার বিষয়। ধন্যবাদ। আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা কিছুদিন আগে মুখ ফসকে বলে দিয়েছেন যে এনসিপি হচ্ছে সরকারি দল, শাসক দল। তো ন্যাচারালি আমরা সেইখান থেকে যদি ডিডাক্ট করি, একটা ইনফারেন্স ড্র করি, তাহলে দেখা যাবে যে এনসিপি এই ভূমিকায় আছে, এবং তারা বা তাদের পক্ষে যাদের মোবিলাইজ করা সম্ভবপর হয়
তারা হয়তো চলে আসবেন, ধরেন ফ্রি টিকিট, রাজধানী শহর ভ্রমণের একটা সুযোগ, এরকম ফ্রি রাইডিং অপরচুনিটি সবসময় নাও আসতে পারে।